সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। যার স্ত্রী গ্রহণ করা, তারপর যখন জন্মগ্রহণ করবে তখন তার একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের অধিকার। কিন্তু অনেক সন্তানের নাম দেখবেন যে নামের ঠিক নাই, নামের ঠিক নাই, মানে পিতা সন্তানকে ঠিক অধিকার দিল না। সুন্দর নাম রাখা, তার পক্ষ থেকে ক্ষমতা থাকলে আকিকা জবাই করা। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি খাসি বা 2টি ছাগল, আর মেয়ে সন্তান হয় তো 1টি, কিংবা অপারক হলে ছেলের পক্ষ থেকে 1টি ছাগল জবাই করা যথেষ্ট হবে। এগুলো অধিকার, ছেলের অধিকার রয়েছে পিতার উপরে। তারপরে তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দেওয়া, ইসলামের জ্ঞান দেওয়া, ইসলামের জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দেওয়া। কয়েকজন করেছে? বড় হচ্ছে তখন সন্তানের কাছে কোনো অধিকার পাচ্ছে না, তখন কান্নাকাটি করছে। তো তুমি অধিকার দিয়েছো কি? তাকে সুসন্তান করার চেষ্টা করেছো কি? কি যে তোমার হক আছে তুমি সেটা তাকে শিক্ষা দিয়েছো কি? যাবনি তো কি করে পাবা? তাহলে সুন্দর নাম রাখা, ক্ষমতা থাকলে আকিকা জবাই করা, তারপরে ইসলামের জ্ঞান দান করা, অর্থাৎ সৎ শিক্ষা দিতে হবে। সৎ চরিত্রে যেন সে বিরাজ করে, সৎ চরিত্রের উপরে সে যেন অটল থাকে, এই জ্ঞান দিতে হবে। অর্থাৎ ইসলামের শিক্ষা তাকে দিতে হবে। এখন হয়তো কেউ বলতে পারে যে আকিকার কথা একটা বলি, যে ছেলের পক্ষ থেকে 2টা হলো আর মেয়ের পক্ষ থেকে 1টা, তো অন্যায় হইলো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ওইদিকে যাও, ওইদিকে যাও। ছেলেরা যারা বিস্তার করছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দাও, যারা বিস্তার করছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দাও। তো বললাম ছেলের পক্ষ থেকে আকিকা, ক্ষমতা থাকলে 2টা, আর মেয়ের পক্ষ থেকে 1টা। তো কেমন লাগছে কথাটা শুনে? প্রকাশ্যে তো মনে হচ্ছে যে ইনসাফ হইল না, কিন্তু পাক্কা ইনসাফের কথা আছে, কোন বেইনসাফি নাই। তার কারণটা আমি জানিয়ে দিই আপনারাকে, কিন্তু কোন বইয়ে পড়ে টুড়ে উদ্ধার করতে পারবেন না, এটা বিরাট গবেষণার দরকার আছে। কোন বইয়ে পড়ে বই কিনা উদ্ধার করতে পারবেন না। তো রহস্যটি হলো এই, যে ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার পরিবার খুব আনন্দিত হয়। তো খুব আনন্দিত হয় বলে তাকে 2টি ছাগল জবাই করার শিক্ষা দেওয়া হয়েছে। আর মেয়ে জন্মগ্রহণ করে যখন, তো তার দ্বারা 2টি পরিবার আনন্দিত হয়। কেমন করে 2টি? হ্যাঁ, মাইজুদ্দিন বিয়ে করেছ? মাশাআল্লাহ। তো 2টি পরিবার আনন্দিত হয়। কেমন করে? যখন জন্মগ্রহণ করলো তো মাতা পিতা ভাই বোনেরাও আনন্দিত হইল, তার জন্য একটা আকিকা জবাই। ওকে যে বিয়ে করে নিয়ে যাবে সেও খুব আনন্দিত হয়। ওই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু না পারে তো কমসে কম একটা খাসি জবাই করে ওয়ালিমা দাও। ওখানে একটা ছাগল জবাই করার কথা এলো, তো বাদকে বলা হলো যে একটা
খাসি বা ছাগল জবাই করো। স্বামীকে কি বলা হলো যে তুমি একটা কমপক্ষে খাসি বা ছাগল হলো দুটা, তো দুটা পরিবারে ভাগ হলো। কিছুদিন এখানে থাকলো, তারপরে আর এক পরিবারে চলে আন, দুই পরিবার আনন্দিত, কাজে দুইজনকে জবাই করার উপদেশ দেওয়া হইল। তো হইল কি না, মনে থাকবে? মাশাআল্লাহ। যাক, এই রহস্যটি মনে রাখবেন। কিন্তু হাদিসে আছে, কিন্তু এই রহস্যটি, গুপ্ত বিষয়টি প্রকাশ্য ভাবে কোন বই পুস্তকে পাবেন কিনা সন্দেহ আছে। আচ্ছা, তো যাই হোক, পিতা যেন সন্তানকে তার অধিকার আগে দেয়, তাহলে সে অধিকার পাবে। কোরআনে এসেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ওয়াকাত তো ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তুর উপাসনা করা চলবে না। আর কি, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সঙ্গে ন্যায়পরায়ণতা বজায় রাখতেই হবে। মাতা পিতার সঙ্গে ন্যায়পরায়ণতা, সৎ ব্যবহার, ভালো আচরণ বজায় রাখতে হবে। মা বাপ মুসলমান হয়তো তার সঙ্গে তো আরোই বেশি রাখতে হবে ভালো আচরণ। কিন্তু কাফের, বেদিন, ফাসিক, ফাজের যদি হয়, তবুও তার সঙ্গে আচরণ ভালো রাখতে হবে। খাস করে মায়ের সাথে। মা যদি বেদিনও হয়, যেটা যে খারাপ কাজ করছে, তবুও তার সঙ্গে আচরণ ভালোই রাখতে হবে। তো এই কথাটা শুনে একজন প্রশ্ন করলো আমাকে যে তো মা তো নিজে জাহান্নামে যাবে, তো আর সেবা করে আমি জান্নাত পাই? কি উত্তর দিবেন? হ্যাঁ, কার কাছে উত্তর আছে? বলছে মা খুব পাপাচারী, অন্যায় অত্যাচার, খারাপ কাজ সব করছে, তো তার সঙ্গেও ছেলে যেন সৎ ব্যবহার বজায় রাখে, তাহলে জান্নাত পাওয়া যাবে। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আঁকড়ে ধরো তোমার মাকে, তার পায়ের নিচেই জান্নাত আছে। তো মা যদি দিনদার হয়, তাহলে তো তার সেবা করতেই হবে। যদি বেদিনও হয়, তবুও তার সেবা করতে, কোনো ছাড় নাই। শাস্তি দিবে, এটা আল্লাহর দায়িত্ব। বলছে যে, আমাকে প্রশ্ন করলো যে মা নিজে জাহান্নামে যাবে, তো আমি কি করে ওর সেবা করে জান্নাত পাবো? তো কি উত্তর হবে? হ্যাঁ ভাই, কি উত্তর দিবেন? উত্তর হলো এই, আমি উত্তর দিলাম এইভাবে যে গাড়িতে এসি আছে কিনা, তখন কোনো মসজিদে আছে, আল্লাহ আপনারা করবে, এসি আছে, তো দেখবেন উঠছে, হাত দিতে পারবেন না, কিন্তু আপনাকে আরাম দিচ্ছে। এটা বুঝাইবার জন্য আমি উদাহরণটা দিলাম। এসি নিজে পুড়ছে, কিন্তু আপনাকে আরাম দিচ্ছে। তো মায়ের যা হবে হোক, আপনি ভালো ফল, সুফল পেয়েই যাবে। উত্তরটা হলো না, অসুবিধা হয়েছে বুঝতে? আলহামদুলিল্লাহ। তাহলে মায়ের, বাপের সম্মান রক্ষা করা, তাকে এমন কোনো কথা বলা যাবে না যাতে তার মনে কষ্ট আসবে, বিয়াদবি করা যাবে না। মা বাপ যদি গরিব হয়, অভাবগ্রস্ত, তাহলে আর্থিক টাকা পয়সা দিয়ে, সাধ্য মোতাবেক দিয়ে সাহায্য করতে হবে। তাহলে আসল বিষয় কি বলেছিলাম, যে মাতা পিতা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে তাদের অধিকার, ছেলের মালে কতটা রয়েছে। আমাদের দেশে, সমাজে, আমি বললাম না নামাজের পর যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা।
আমাদের সমাজে মনে করে ছেলে যা ইনকাম করলো সব টাকার মালিক তার বাপ হয়ে গেল। মনে করে কিনা? কষ্ট করে রক্ত পানি করে না সব টাকা দিয়ে দেয়, না দেয় তো বেয়াদবি করলো ছেলে, বিচার বসাই দিতাম না। তো এতে ইসলামের শিক্ষাটা কি আছে? আসলে প্রকৃত ইসলামের শিক্ষা কি আছে? আর এই বিষয়টি ঠিকভাবে মুসলিম সমাজ খোলাসা করে পায় না, যার কারণে প্রত্যেক বাড়িতে অশান্তি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা দাবি করছে যে কোরআন হাদিস খুব মেনে চলি, দেখবেন ওর বাড়িতেও অশান্তি। কেন? যে বিষয়টি খোলাসা করে জনসাধারণ মুসলমানরা পাচ্ছে না। তো তাই এই বিষয়টিকে আমি আমার এই বইয়ে উল্লেখ করেছি, সুখের সমাজ। আরো আমার বিভিন্ন বইয়ে বিষয়টি আছে। সুখের সমাজে দেখতে পারেন 103 নম্বর পেজ, তারপরেও আছে 103 নম্বর থেকে শুরু হয়েছে। তো সমাজে ছড়িয়ে আছে একটা হাদিস। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুক লি আবিক, আনতা ওয়া মালুক লি আবিক। এই হাদিসটি সমাজে ছড়িয়ে আছে। হাদিসটি সুনান ইবনে মাজাতে দেখতে পারেন 2291 নম্বর হাদিস, 2291 নম্বর হাদিস। হাদিসটিকে কোন কোন আলেম দুর্বল বলেছেন, কোন কোন আলেম সঠিক বলেছেন, আবার কোন কোন আলেম হাদিসটিকে মানসুখ করে দিয়েছেন, মানে রহিত, যে এর বিধান এখন প্রযোজ্য নয়। তো আনতা ওয়া মালুক লি আবিক যে শব্দটি আছে হাদিসের মধ্যে, অর্থ করে থাকে সাধারণ টুপি পড়া লোকেরা, বলছে তুমি আর তোমার মালের মালিক হয়ে গেলে তোমার বাপ। এটা একবারে 100% ভুল অর্থ, 100% ভুল অর্থ। কিন্তু ভুল অর্থই বর্ণনা করছে মেম্বারে চড়ে, বড় বড় স্টেজে, বড় বড় মাহফিলে। কেউ বলার নেই, কেউ ঠিক করে দেওয়ার নেই। ওইটাকে আমি ঠিক করে দেওয়ার জন্য কয়েকটি বইয়ে এই বিষয়টি উপস্থাপন করেছি। যার তৌফিক হবে সে করে ঠিক করে দেবে। তো আসল অর্থটা কি? বলে আনতা ওয়া মালুক লি আবিক, তুমি আর তোমার মাল তোমার বাপের জন্য, এইটা তর্জমা করে থাকে। কিন্তু আসল তর্জমা হলো তুমি আর তোমার মাল তোমার বাপের উপকারের জন্য। অর্থটা আসমান জমিন পার্থক্য হয়, যে তুমি আর তোমার মাল তোমার বাপের জন্য, মানে বাপকে মালিক বানিয়ে দিল ওখানে। কিন্তু আসল অর্থটা হচ্ছে যে তুমি আর তোমার মালের দ্বারা তোমার বাপ যদি অভাবগ্রস্ত হয় তো সে উপকৃত হতে পারবে, এটা হালাল কাজ। এই হলো অর্থ। মানে ওই লাম শব্দটা আছে যে লি আবিক, আনতা ওয়া মালুক লি আবিক, লাম শব্দটা এটা মালিক বানিয়ে দেওয়ার জন্য নয়, এটা উপকৃত হওয়ার জন্য। যেমন কোরআনে আছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এখানেও লাম আছে, মানে পৃথিবীতে যা আছে সব তোমাদের উপকারের জন্য। তো পৃথিবীতে যা আছে সব কিছুর কি আমি মালিক নাকি? ওই লাম, একই লাম এখানে আছে, যা আছে সব কিছুর মালিক না, কিন্তু উপকৃত হচ্ছেন। রাস্তায় হাঁটছেন, এই যে হাওয়া দেখছে, হাওয়া গ্রহণ করছেন, সূর্যের তাপ নিচ্ছেন, চাঁদের আলো দেখছেন, সুন্দর গাছ দেখে জি জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখছেন, গাছ দেখে দেখে, ফুল দেখে, এই যে উপকৃত হচ্ছেন। তারপরে
আপনি যদি নিজে মালিক হতে পারেন তাহলে সেটা আপনি টাকা দিয়ে বা কাউরি কাছ থেকে হয়তো হাদিয়া নিয়ে উপকৃত হবেন। কিন্তু গোটা পৃথিবীতে আপনি বিচরণ করছেন, এই দেশ থেকে ওই দেশ যাচ্ছেন, ব্যবসা করছেন, দৌড়াচ্ছেন, তো এগুলো উপকৃত হওয়ার জন্যই পৃথিবীতে যা আছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, পৃথিবীতে যা আছে সব তোমাদের উপকারের জন্য। এটা উপকার মালিক ভাই, ওই লামটাই আছে ওখানে, আনতা ওয়া মালুক লিআবিক, ওই হাদিসে যে তোমার বাপ তোমার দ্বারা তোমার মালের দ্বারা উপকৃত হতে পারবে যদি অভাবগ্রস্ত হয়। কিন্তু আসল মালের ওই ছেলে, যে ছেলে ইনকাম করলো, ওই মালের মালিক ওই ছেলেটাই, ওর উপরেই জাকাত দেওয়ার কথা এসেছে, ওকে জাকাত দিতে হবে। তাই কোরআনে এসেছে কোন সন্তান যখন বা কোনো ছেলে বা কোনো মেয়ে মারা যাবে তখন মিরাসের কথা চলে এসছে। যদি বাপই মালিক হয়ে যেত মালের, তাহলে মিরাসের কথা এলো কেন? এই মিরাসের আয়াতকে দেখে ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটা রহিত হয়ে গেছে, মানসুখ অর্থাৎ বাতিল হয়ে গেছে। কেন যে ওই আয়াতে এসছে সূরা নিসার মধ্যে যে বাপের 6 ভাগের 1 ভাগ আছে যদি ছেলে মারা যায়, তাহলে আর তার মাল থাকে, তাহলে বাপ পাবে 6 ভাগের 1 ভাগ, মা পাবে 6 ভাগের 1 ভাগ, বাকি তার স্ত্রী, তার যদি সন্তান থাকে তাহলে তার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাকি সন্তানেরা ভাগ করে দেবে। তাহলে বাপই যদি মালিক হয়ে গেল সব মালের, এখানে মিরাসের কথা এলো কেন? ওইরকম বেটি যদি মারা যায় তাহলে ওর মালের মিরাস পাবে ওর স্বামী আর ওর সন্তান সন্ততি, তারপরে মা বাপও কিছু অংশ পাচ্ছে। তাহলে বাপকে মালিক বানিয়ে দেওয়া হয়নি ছেলের মালের। স্পষ্ট হলো? এই দার্সটা বোধহয় শুনেছেন কিনা এর আগে আল্লাহ আল্লাহ, তবে হয়তো আমি কোনো খুতবায় দিয়েছি সংক্ষেপে, আজকে বিস্তারিত দিলাম। ওই মালেরই অন্তর্ভুক্ত হলো ইসলামী রাষ্ট্রে যখন জিহাদ করতে গিয়ে যুদ্ধবন্দী হবে, যুদ্ধবন্দীর মধ্যে নারীও থাকতে পারে, তো ওই বাদশাহ দেশের যিনি ইমাম হবেন, দেশের যিনি অধিনায়ক হবেন, তিনি ওই যোদ্ধাদেরকে ভাগ করে দিবেন যে এই দাসটা বা এই দাসীটা তোমার জন্য, বা এই যুদ্ধের অস্ত্রটা তোমার জন্য। ওই যে দাসী পেয়ে গেল, তো ওইটা ওর মানুষ বিক্রিও করতে পারে বা ওকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারে। তো এখন যারা বলবে যে তোমার ছেলের মালের মালিক হলো তোমার বাপ, তাহলে ওই মেয়েটার তাহলে ওর বাপ মালিক হয়ে গেল, ওর সঙ্গে সহবাস করা না যায়, হয়ে যায় এই কথা অনুযায়ী, কিন্তু না যায় না। মানে যখন মাল পেয়ে গেল, একটি মহিলা পেয়ে গেল বাদশার পক্ষ থেকে, তখন ওকে ছেলে ব্যবহার করতে পারবে। তাই অনেক সময় দেখা যায় একটা লোক আমাকে বলছে যে আমি 90 লক্ষ টাকা আমার বাপকে দিয়েছি ইনকাম করে, আমার কাছে কিছু নাই, এখন আমার বেটা স্কুলে যাচ্ছে, তো আব্বাকে বলছি যে খরচ পাতি গেলে দেন আব্বা কিছু, তো 1 পয়সা দেয় না। আমি বলছি আপনার ওষুধ করেছে, খুব ভালো করেছে, তা আপনি সব দিলেন কেন? এটা তো ইসলামের আইন নেই। অনেক সময় দেখা যায় যে ছেলে যা বেতন পাচ্ছে বা মেয়ে সম্পূর্ণ বাপ নিয়ে দিল, ওই টাকা দিয়ে অন্যান্য ছেলেরাকে গাড়ি বাড়ি করে দিচ্ছে, জমি কিনছে ওদের নামে, আর এই যেমন তার ফকিরদের দিক থেকে গেল। এগুলো হলো জুলুম, অন্যায়, বিরাট অত্যাচার এটা। আর এগুলো করছে মানুষ ইসলামের দোহাইতে। একটা খবর পেয়েছি, আমার কানে এসছে, কান্নাকাটি করে প্রশ্নটা করেছে। বলছে এক মহিলা এসেছে বউ হয়ে বাড়িতে, মানে আপনার বেটার বিয়ে দিয়েছেন এক মহিলার সাথে, ওর বাপ ওকে গয়না দিয়েছে 10 ভরি, ওই 10 ভরি গহনা বেচে আর এক বেটার নামে
বেটা বেটির নামে সাই সম্পত্তি কিনেছে আর ওকে ফকির করে। এগুলো কোন ইসলামে কোন মুসলমান? এগুলো এই মুসলমান না নামের মুসলমান? ওই বহুটা এসছে, ওইটা কি তোমার বকরি ছাগলের মতো নাকি? জীবজন্তু যে যা ইচ্ছা তাই করবো? ওর মালের মালিক সে নিজে, স্বামীর মালের মালিক স্বামী নিজে, স্ত্রীর মালের মালিক স্ত্রী নিজে। স্ত্রীর মালের উপরে জাকাত হলে ওই স্ত্রীকে দিতে হয়, নয় যে স্ত্রীর যা মাল আছে সব নিয়ে নেবে, স্বামী নিয়ে নেবে না। হ্যাঁ, স্বামীকে দেয় কিছু তাহলে পাবে, কিন্তু স্ত্রীর ভরণ পোষণ, ছোট ছোট সন্তান সন্ততির ভরণ পোষণ খরচ সব আছে ওই স্বামীর উপরে, পুরুষের উপরে। ইসলামের আইন মাইনটা তো সবগুলাই মানো, খালি 5 ওয়াক্ত এসে নামাজ পড়ে নিলেই হবে না। হ্যাঁ, নামাজও পড়তে হবে, আরো বিভিন্ন আইন কানুন যে আছে সেগুলোও মানতে হবে, তবেই তো ইসলাম ফলো করা হবে। উদখুলু ফিস সিলমে কাফা, মানে ইসলাম পুরোপুরি গ্রহণ করতে হবে। এইটা যে কিছু ধরলাম কিছু ছাড়লাম, মন মতো নিলাম মন মতো ছাড়লাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইহুদিরা বলা হয়েছে যে কিছু কিতাবের কিছু অংশ নিবে আর কিছু ছাড়বা, এটা হয়? তুমি মুসলমানেরা দেখছি এরকম। ওই জন্য বললাম যে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে ছেলে পিলে জানতে পারবে যে বাপের কি অধিকার আছে, মায়ের কি অধিকার আছে, সমাজের কি অধিকার আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করেন, এই বলে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম।